হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভ হলাম। আজকে হচ্ছে টিউসডে। আমার 90 ডেজ গো লাইফ চ্যালেঞ্জের ডে নাম্বার 48। দেখতে দেখতে ডে নাম্বার 48 চলে এসছে। আম, যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমি আয়শা রাশিদ। আমি মন্ট্রিয়াল, কানাডা থেকে। আমি বিজনেসটা করছি লাস্ট অলমোস্ট 2 ইয়ার্স ধরে। আমি কানাডা আসার পরপরই হচ্ছে বিজনেসটা স্টার্ট করি। সো আজকে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে টিউসডে আপনারা যারা বিজনেস নিয়ে জানতে ইন্টারেস্টেড তাদের জন্য আজকে একটা হচ্ছে স্পেশাল ডে, বিকজ আজকে হচ্ছে আমাদের ওয়েবিনার ডে। সো যারা বিজনেস নিয়ে জানতে চান তারা হচ্ছে আপনারা আজকে ইএসটি 8 PM আর পিএসটি 5 PM এ আপনারা আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করে ফ্রি ওয়েবিনারটা দেখতে পারেন। তো আজকে আমার সাথে আছেন আমার স্পেশাল গেস্ট শাওন ভাই, ক্যালগেরি থেকে। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমার ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া, আপনার কাছ থেকে শুনবো আপনার শর্ট ইন্ট্রোডাকশন এবং আপনার বিজনেসে আসার জার্নিটা। আসসালামু আলাইকুম সবাইকে। আপুকে অনেক ধন্যবাদ আমাকে এখানে গেস্ট হিসেবে ডাকার জন্য। আমার নাম তো এমডি মাহফুজুল আলম, শর্ট নেম শাওন। আমি তো ক্যালগারিতে থাকি। আর আমি বিজনেসটি করছি বেশ কিছুদিন হলো। একেবারে নিউ বলা যায়, আবার বলা যায় যে না, কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেই শুরু করছিলাম, যে সবার সাথে দেখে সবকিছু বুঝে এরকম। আর বিজনেসে আসার পিছনের যে কারণটা আসলে মেনলি যেটা মানে সবাই যেটা মনে করে, আমিও সেটাই মনে করি, যে এটা আসলে এর কোনো প্লেস নেই। আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে মন চাই অনলাইনে অ্যাক্সেস থাকলে আপনি বিজনেসটা করতে পারবেন। যার জন্য আসলে আমি মোস্টলি ইন্টারেস্টেড ছিলাম। প্লাস আমিও চিন্তা করছিলাম যে আমার মেন ইনকামের পাশাপাশি একটা সাইড ইনকাম হিসেবে যদি কোনো কিছু তৈরি করতে পারি, তাহলে ভালো হয় আমার ফ্যামিলির জন্য, সবকিছুর জন্য। যার জন্য আমি চিন্তা করছি এরকম একটা সাইড ইনকাম হিসাবে ইভেন যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় এরকম একটা বিজনেস করার জন্য, যার পরিকল্পনা থেকে আসলে এখানে আসা। ওকে, থ্যাংক ইউ। আমি এখন জানতে চাবো আপনার কাছ থেকে, আপনি যে বিজনেসটা কিছু ইনফরমেশন গ্যাদার করে স্টার্ট করেছেন, হ্যাঁ, এই বিজনেসটা কি এবং কিভাবে আপনি এই বিজনেসটা স্টার্ট করেছেন? সুন্দর একটা কোশ্চেন করছেন আপু, যে আসলে ইনফরমেশন কিভাবে গ্যাদার করছি বা কিভাবে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি যখন এই বিষয়টা সম্পর্কে ফেসবুকে দেখতে পাই, অনেকেই এরকম ভিডিও দিয়ে বলছে এরকম একটা বিজনেস, আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল আসলে এই বিজনেসটা করা যাবে কিনা, সঠিক কিনা, এরকম একটা চিন্তা ভাবনা হয়েছিল। যার জন্য আমি কিন্তু মানে এরকম না যে একজনের কথা শুনেই শুরু করছি, তা না। আমি এটা দেখছি, তারা আমাকে বিভিন্ন ধরনের ভিডিও বলেন, বিভিন্ন ধরনের স্টাডি বলেন দিছে, যেগুলো আমি চেক করছি। চেক করার পর আমার কাছে মনে হয়েছে এটা আসলে অথেন্টিক। আমাকে অনেকে হয়তো বলছে যে দেখেন ইউটিউবে তো অনেক ধরনের স্ক্যাম বা অনেক কিছু হতে পারে। যার জন্য আমি অথেন্টিকতা প্রকাশের জন্য আমি দেখছি যে এখানে যারা করে তাদের সাথে কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সেটা আমাদের দেশের অথবা আমার এলাকার হোক, এরকম কিছু মানুষ খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো নিয়ে আ এ তাদের ইনফরমেশন নেওয়ার পরে যখন দেখলাম যে আসলে এটা আসলে সঠিক, তখনই আমি আসলে শুরু করি। আর বিজনেসটা তো, আমাদের বিজনেসটা যেহেতু অনেকেই অনেকভাবে মানে মিশিয়ে ফেলে, মিক্সড করে ফেলে, যে মনে হয় এটা হয়তোবা ওই ধরনের অনলাইন ভিত্তিক, হয়তোবা আমরা এরকম কি করছি। আসলে এটা একটা ক্লিয়ার মেসেজ যে আসলে এই বিজনেসটা আপনি জাস্ট মার্কেটিং যেভাবে মানুষ বাইরে করে একটা প্রোডাক্ট সেল করে বা একটা করে, ঠিক ওয়ান কাইন্ড অফ মার্কেটিং অলসো। বাট এখানে আপনাকে সবচেয়ে সুবিধা হচ্ছে, এখানে প্রোডাক্ট সেল করার দরকার হচ্ছে না, প্রোডাক্ট স্টোরেজ করার দরকার হয় না। শুধুমাত্র আপনি অনলাইন থ্রু দিয়ে কথা বলে বা আপনি অনলাইনের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করেই শুধুমাত্র এই বিজনেসটা করতে পারেন। এই ধারণা থেকে বা এই থিম থেকে আসলে বিজনেসটার ভিতরে জয়েন করা বা বিজনেসটা সম্পর্কে আমার নলেজ যেটা বলেন সেটা সবকিছু এর পিছনেই আমি আসলে গ্যাদার করার চেষ্টা করছি। ওকে ভাইয়া, আপনি আর একটু বলেন যে মানে আমাদের বিজনেসটা কিভাবে আপনি স্টার্ট করেছেন, মানে বিজনেসটা স্টার্ট করার জন্য তো কিছু প্রসেস ও আছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, প্রসিডিউরটা একটু স্টার্টিং স্টার্টিং আমি একটু হিস্ট্রি নিয়ে বলি, ২-১ মিনিটের জন্য হিস্ট্রি নিয়ে বলি। যে আসলে বিজনেস যখন আমি স্টার্ট করি তখন আমার সাথে যার পরিচয় হই,
তার সাথে আসলে আমি মানে যখন কথা বলতে একটু মানে মনে করছিলাম যে কি বলবো, উনি কিভাবে নিবে বা আমি কিভাবে নিব, এটা নিয়ে আসলে কনফিউজ ছিলাম। বাট সেই প্রসেস থেকেই বলি যে উনি আমাকে ফার্স্টে আমাকে বিজনেস সম্পর্কে একটা শর্ট ওয়েবিনার দিয়ে থাকে, যেটা একটা 90 মিনিটসের একটা ভিডিও। সেই ভিডিও দেখার মাধ্যমে আসলে আমি বিজনেস সম্পর্কে যতটুকু হোক জানতে পারি বা আমার ইন্টারেস্ট জন্ম হয় ঠিক ওখান থেকেই। আর আমরা যে 90 মিনিটসের ভিডিওটা দিয়ে এসে আসলে বিজনেসের স্টার্টিং এর মেন থিম বা মেন ক্যাটাগরি যেটার মাধ্যমে আমরা ইমেল নিয়ে রেজিস্টার করে সেই ভিডিওটা আসলে এই বিজনেসের মাধ্যমে দেওয়া হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক সেখান থেকে সেটা নেওয়া হয়। পরবর্তীতে আমি এখানে 149 যেটা আমাকে উনিও বলছিল, আমি এখনো বলছি এটা একটা রিফান্ডেবল মানি 30 ডেজ এর মধ্যে। ঠিক সেই মানিটা দিয়ে আমি আসলে মেন বিজনেসের যে সিস্টেম বা মেন বিজনেসটা কি, সবকিছু সম্পর্কে, কি ধরনের প্রোডাক্ট সেল করা হচ্ছে, কি করা হচ্ছে এখানে সবকিছু সম্পর্কে পরবর্তীতে আমি এটা জানতে পারি, যেটা একটা বেশ একটা লং ভিডিও। বাট ওখান থেকে অনেক কিছু জানা যায় এবং সাথে সাথে আমি গ্লোবাল যে বিজনেস যে কমিউনিটি আছে তাদের ফেসবুক পেজে অ্যাড হওয়ার পরে আমি সবার কার্যক্রম সম্পর্কেও দেখার চেষ্টা করি যে সবাই আসলে কি করতেছে এই বিজনেসে, সবাই আসলে কি ধরনের অ্যাক্টিভিটিস তাদের বা কি ধরনের মানুষ সাকসেস হচ্ছে, এই সবকিছু দেখার পরে সেখান থেকে জয়েন হই। ঠিক এই সবকিছুর মধ্যে মোটিভেটেড হওয়ার ফলেই কিন্তু একটা বিজনেস শুরু করা হয় এবং সেখান থেকে এই আমার জার্নিটা ঠিক যেভাবে এইভাবেই কিন্তু আমরা বিজনেসটা শুরু করে থাকি সবার সাথে। এবং পরবর্তীতে আমি এখানে জাস্ট একটা লিটল বিট ইনভেস্টমেন্টের মাধ্যমে পরবর্তীতে আমি বিজনেসটা জয়েন করে থাকি। রাইট। অ্যাকচুয়ালি সবার জন্যই প্রসেসটা সেম, যে যখন কেউ বিজনেস নিয়ে জানতে চায় তখনই হচ্ছে তাকে আমরা তার নাম আর ইমেইলটা দিতে বলি, একটা ভ্যালিড ইমেল আইডি দিতে বলি, যেটাতে হচ্ছে আমরা আমাদের ওয়েবিনারটা সেন্ড করি। ওয়েবিনারে হচ্ছে আমাদের বিজনেসের কিছু প্রাইমারি ইনফরমেশন থাকে। দেন যদি ফার্দার ওয়েবিনারটা তাকে ইন্টারেস্ট করে অথবা বিজনেস নিয়ে যদি আরো জানতে চায়, তখন হচ্ছে গিয়ে সেই USD 149 পে করে পুরো ডিটেলসটা জানতে পারে। এবং এটা পে করার পর তার হাতে 30 ডেজ টাইম থাকে। 30 ডেজ তার ডিসিশনটা নেয়ার টাইম থাকে যে সে বিজনেসটা করবে কি করবে না। যদি মনে করে যে বিজনেস ইজ গুড ফর হিম, দেন হচ্ছে সে ইনভেস্টমেন্টে যায়। আর যদি মনে করে যে দিস ইজ নট সামথিং আই ওয়াজ লুকিং ফর, দেন হচ্ছে গিয়ে রিফান্ড পেয়ে যাবে, ফুল রিফান্ড পেয়ে যাবে। জি রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আপনি বিজনেসটা স্টার্ট করেছেন একদম প্রায়র কোনো এক্সপেরিয়েন্স ছাড়া, তাই তো? আপনার কোনো আগের এক্সপেরিয়েন্স ছিল না যতটুকু আমি জানি। রাইট। তো আপনি একদম এইরকম জিরো এক্সপেরিয়েন্স থেকে এই বিজনেসটা স্টার্ট করেছেন এবং একটা ট্রেনিং সাইট আপনাকে হেল্প করেছে বিজনেসটা স্টার্ট করতে। সো ওই ব্যাপারটা যদি একটু এলাবোরেটলি আমাদেরকে বলতেন। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছেন যে আমি আসলে জিরো এক্সপেরিয়েন্স থেকে কেন এরকম একটা বিজনেসে স্টার্ট করার সিদ্ধান্ত নিলাম বা কেন এরকম করলাম। আসলে এটা আমার ক্ষেত্রেও ১ম এ মনে হয়েছিল যে আসলে এই যে আমি তো কিছুই জানি না বিজনেস সম্পর্কে। আমার আগে পূর্ববর্তী আমি কোনো বিজনেস করি নাই বা মার্কেটিং দিয়ে কিছু করছি তাও করি নাই। কোনো কিছুই করি নাই। জাস্ট জব থেকে এরকম একটা বিজনেসে কেন স্টার্ট করলাম। আ আমি যখন বিজনেস স্টার্ট করি তখন অনেকে হেল্প করছে। যেমন আমাদের এখানে মেন্টর বা কোচ বলেন যারা আমাকে হেল্প করছে তাদের বিভিন্নভাবে। বাট এখানে যে একটা বিশাল বড় একটা মানে এটা কি বলবো? এটা আসলে একটা সম্পদই বলা যায় যে ওই ট্রেনিং সাইট যেটা যেখানে ঢুকলে আসলে বিজনেসের A to Z সম্পর্কে জানা যায়। নট অনলি বিজনেস, আপনার যেকোনো প্রবলেমে হলেই কিন্তু এখান থেকে আপনি সমাধান পাচ্ছেন। সেটা কিভাবে আপনি বিজনেসটা রান করবেন, কিভাবে বিজনেসে আপনি Facebook থেকে কিভাবে বিজনেসটা আপনি এড ক্রিয়েট করবেন, সবগুলো ক্ষেত্রেই কিন্তু এই ট্রেনিং সাইট থেকে পাওয়া যায়। ইভেন ট্রেনিং সাইটে আপনার যে এভরি উইকলি যে আপনার হুম, সরি আপু। মিটিং গুলা হয়। হ্যাঁ, 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 মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড গুলো হয়। এটা কিন্তু অনেক হেল্পফুল ট্রেনিং সাইটের। এবং ট্রেনিং সাইটের শুধুমাত্র ট্রেনিং সাইটটা আসলে এরকম ভাবে তৈরি করা হয় নাই যে আপনি জাস্ট খালি ইংলিশ জানলে, ইংলিশ পড়ে যে ট্রেনিং সাইট করবেন তা কিন্তু না। এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে আপনাকে একই সাইডে আপনাকে ইংলিশে আপনি একটা বলা আছে, প্লাস সাথে সাথে আপনাকে ভিডিও দিয়েও দেখানো হয়েছে যে আসলে এটা আসলে কিভাবে আপনি করবেন বা যেকোনো জিনিস সম্পর্কে আপনাকে একটা মডেল দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। আর ট্রেনিং সেটের সবচেয়ে বড় গুণ হচ্ছে এইটাই যে আপনি বিজনেস করতে এই ট্রেনিং সেন্টারটা যেকোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন। নট অনলি ফর লাইক ফিক্সড ডেজ যে আপনি শুধুমাত্র এই ডেজের মধ্যেই অ্যাক্সেস করতে পারবেন, তারপরে পারবেন না, এরকম কিছু না। এটা একটা লাইক লাইফ টাইম ট্রেনিং সাইট মনে হয় আমার কাছে, যেটা যেকোনো প্রয়োজনে আপনি জাস্ট এখানে লগ ইন করে সবকিছু ইনফরমেশন নেওয়া যায়।
যার জন্য জিরো এক্সপেরিয়েন্স থেকে শুরু করতে আমার কাছে খুব একটা মনে হয় নাই যে আমি আসলে মানে একটা এমন কিছু করছি যার জন্য আমি হয়তো বা সাগরের মধ্যে পড়ে গেছি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না, এরকম কিছু না। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ওখানে যে হেল্প নিলেই আমি সেই সমাধানটা পেয়ে গেছি। এই জন্য এক্সপিরিয়েন্সটা আসলে রাইট, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ম্যাটার না আমার কাছে মনে হয় এই বিজনেসের ক্ষেত্রে। রাইট। আচ্ছা, ইভেন আপনার আরেকটা কাছে জিনিস এড করি আপু, আরেকটা জিনিস হ্যাঁ, এড করি হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি অনেকে হয়তো ভাবে যে এত ট্রেনিং সাইট সবকিছু ইংলিশে বলছে, আসলে আমাকে কি এরকম নাকি যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে বা আমাকে হয়তো বা এক্সাক্টলি এই এটাই দেশের আমি মধ্যে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আচ্ছা, এটাই আচ্ছা, আমি আচ্ছা। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এটা আসলে এরকম কিছু না যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে, আমাকে ইংলিশে খুব এক্সপার্ট হতে হবে, এরকম কিছুই না। যেহেতু বললাম এখানে ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানো হয়, সো আপনি এটা দেখলেও বা এটা দেখেও আপনি অনেক কিছু বোঝা সম্ভব। সো ইংলিশ রাইট, জানতেই হবে বা ইংলিশ জেনে আসতে হবে বা ইংলিশের উপরে আপনার অনেক দক্ষ থাকতে হবে, এরকম কোনো বিষয় আমার কাছে মনে হয় নাই। এখন পর্যন্ত মনে হয় নাই। রাইট। আর আমাদের ট্রেনিং সাইটটা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যায়। তো জি, জি। আর যাদের মানে এরপরেও যারা মনে করে যে ইংলিশ বুঝতে সুবিধা তাদের জন্য ওই যে আমাদের ইয়েগুলা মানে স্পিড কমানো বাড়ানো একটা সিস্টেম আছে জি, যেটা জি। হচ্ছে স্লো ইংলিশে কথা স্লোলি বলবে। ইংলিশে কথা বলা। সো হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, সো ইংলিশ না বোঝাটা এটা কোনো ব্যারিয়ার না। অ্যাকচুয়ালি বিজনেসটা করার জন্য একটা প্রপার মাইন্ডসেট থাকতে হবে, একটা এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট আমরা যেটা বলি এটা অবশ্যই থাকতে হবে। বিকজ বিজনেস আর জব কিন্তু সেম না। অনেকে জিজ্ঞেস করে যে মান্থলি কত আর্ন করব। সো বিজনেস আর জব কিন্তু সেম না। জব হচ্ছে আপনি 30 days পরে একটা অ্যামাউন্ট পাবেন, বাট বিজনেস এরকম না। বিজনেস হচ্ছে আপনাকে বিজনেস করে আর্ন করতে হবে, এন্ড দ্যাট এভরি মান্থ আপ ডাউন করবে। এটা নট স্মুথ হ্যাঁ। যাবে, এভরি মান্থ এটা স্মুথ আসলে যাবে না। আপু আমি একটা জিনিস এড করি সেটা হচ্ছে যে অনেকেই হয়তো মনে ভাবে যে আমি আসলে বিজনেস করে কত আর্ন করব। আসলে কোনো বিজনেস করে কত আর্ন করবেন এটা চিন্তা করে আসলে কোনো বিজনেসই স্টার্ট করা যায় না। আপনি বিজনেস করে কত আর্ন করবেন এটা না চিন্তা করে আমি যে বিজনেস করছি এটা থেকে ইন ফিউচার আমাকে যে আমি অনেক কিছু চিন্তা করব বা অনেক কিছু পাবো এখান থেকে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আসলে আমাদের বাঙালিদের বা আমাদের টেনডেন্সি হচ্ছে আমাদের লং টার্ম চিন্তা নিয়ে আমাদের সবচেয়ে কম চিন্তা ভাবনা। যে আমরা একটা জিনিস নিয়ে যে আমরা একটা লং চিন্তা করব যে এটা ঠিক আছে, এটা আজকে এখানে আছে কিন্তু আজকে থেকে ২ বছর পর আমি আসলে এখানে দেখতে চাই। এরকম চিন্তা আমরা করি না। আমরা আজকে আছে কালকে চিন্তা করি যে আজকে থেকে ঠিক আছে কালকে তাহলে কি হবে? আসলে এই মাইন্ডসেট আপ নিয়ে আসলে আমরা চিন্তা করি, তো যার জন্য আমাদের অনেক ক্ষেত্রে বিজনেস করতে গেলে ভয় লাগে যে আসলে আমরা কিভাবে কি করব বা আমার ডেইলি ইনকামে কোনো সমস্যা হবে কিনা? যার জন্য আসলে অনেকেই চিন্তা ভাবনা করে। বাট আমি সবাইকে বলব যে এটা আসলে লং টার্ম চিন্তা করে যদি আপনি আসেন তাহলে অবশ্যই একটা ভালো সুফল পাবেন। যার আমি চেষ্টা করছি, আমিও পারছি। প্লাস সবাই তো পাচ্ছে দেখছি। রাইট, রাইট। আচ্ছা ভাইয়া, আমরা অলমোস্ট হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ডে চলে আসছি। আপনার কাছে আমার একটা ফাইনাল কোয়েশ্চেন, ওটা হচ্ছে আপনার মতো ইয়াং ট্রেনার যারা, হ্যাঁ, যারা হচ্ছে এরকম ইয়াং বয়সে দেশে এসে বিজনেস শুরু করতে ভয় পায় বা হেজিটেট ফিল করছে বা চিন্তা ভাবনা করছে স্টিল যে আমি এটা করতে পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা, আমি ফুল টাইম কাজের পাশাপাশি বিজনেসটা করতে পারবো কিনা, আপনি তাদের জন্য যদি কিছু বলতেন আপনার ফাইনাল ওয়ার্ড। আপু একটা সুন্দর কোয়েশ্চেন করছেন। আসলে আ ইয়াং জেনারেশন এর কাছে গেলেই আসলে বিষয়টা একটু মানে ভীতিকর মনে হয়, আমার বেশি মনে হয় যে তারা হয়তো চিন্তা করে যে আমি এখনো ইয়াং, আমি এত টাকা আমি কিভাবে কি করব? আমার এই সবগুলা ম্যানেজ করতে পারবো কিনা কাজের মাধ্যমে প্লাস আ ফ্যামিলি প্রেশারও হয়তোবা কিছুটা মনে হয় ইয়াং জেনারেশন এর উপরে ফ্যামিলির এরকম না যে তার ওয়াইফ বা এরকম কোনো প্রেশার না। বাট জাস্ট ফ্যামিলি থেকে হয়তো ব্যাক হোম থেকে হয়তো তাকে মনে করতে পারে বা যেকোনো জায়গা থেকে মনে করতে পারে যে আসলে তুমি কি করতেছো এটা? তুমি এই কাজের থেকে হয়তোবা আরো ২ ঘন্টা জব করলে তুমি বেশি করতে পারবে। আসলে ব্যস্ত বর্তে এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাইম ব্যয় করা লাগে না। যেমন আজকের কথাই বলি, আমি কিন্তু আজকে এখানে আছি, আমি হয়তোবা এই আপনার লাইফটা শেষ হলেই কিন্তু আমি আমার জবে চলে যাব। তার মানে আমি কিন্তু এটার জন্য এরকম না যে আমি আপনার জন্য হয়তোবা আরো ২ ঘন্টা ওয়েট করছি বা এরপরে আরো ২ ঘন্টা ব্যয় করব তা কিন্তু না। প্লাস আমি আমার জবের মাঝখানে যে ব্রেকটা পাই তার মাঝখানেও কিন্তু আমি বিজনেস অপারেট করি। তার মাঝখানেও কিন্তু আমি সবার সাথে কথা বলি। সো আমার এটার জন্য আমি মনে করি না যে আমি খুব বেশি টাইম ব্যয় করে কোনো কিছু করতেছি। সো এটা ইয়াং জেনারেশন এর জন্য আমি বলি এটা অপরচুনিটি যে অনেকের হাতে যার এজ 40 বা 45 তার হাতে অনেক চিন্তা ভাবনা করে সময় করতে হয়। বাট আমাদের হাতে অনেক সময়, আমরা মানে যদি এখন 30 হয় তে এখান থেকে 40 তে যেতে গেলে 10 ইয়ার্স। সো 10 ইয়ার্স আমি যদি বিজনেসটা শুধু অল্প করে রান করি তারপরে আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে যেয়ে আমি এটা আমার অনেক বড় কিছু একটা হয়ে যাবে। আমার বড় একটা অ্যাসেট এ পরিণত হবে। সো আমি মনে করি যে যারা ইয়াং তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি।
যে তারা সময় ব্যয় না করে খুব অল্প সময় ব্যয় করেই এখানে তাদের কাজের পাশাপাশি কাজের কোনো সংঘাত বা ব্যাঘাত না ঘটিয়েই কিন্তু তারা এই বিজনেসটা খুব ইজিলি করতে পারে। রাইট, রাইট। অনেক সুন্দর, অনেক নাইসলি আপনি এক্সপ্লেইন করেছেন। অ্যাকচুয়ালি এটা অনেক একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট বলেছেন যে অনেক ইয়াং জেনারেশন আছে ছেলেমেয়েরা যাদের হচ্ছে সাপোর্টটা পায় না ফ্যামিলি থেকে যে একটা বিজনেস স্টার্ট করার জন্য। তারা বলে যে রাদার আরেকটা নতুন একটা জব করো। বাট এই বিজনেসটা যে তাকে একসময় কোথায় নিয়ে যাবে, তার জবটাই রিপ্লেস করবে, এই জিনিসটা অনেকে সারফেস লেভেলে থেকে আসলে অনেকে বুঝে না। যখন আমরা ভেতরে আসি তখন আমরা এটার প্রসপেক্টটা দেখছি। সো যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড কিছুটা হলেও নিজেদের ফ্লেক্সিবিলিটির জন্য আপনারা সাইড হাসল হিসাবে কিছু একটা করতে চান, তাহলে অবশ্যই বিজনেসটা চেক আউট করতে পারেন। সো ঠিক আছে তাহলে ভাইয়া, এই পর্যন্ত আজকে। থ্যাংক ইউ আপনার টাইমের জন্য। অন্য কোনো একটা সময় আরেকটা টপিক নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডিস্ট্রিবিউটর ইনভাইট করার জন্য। আপনি ভালো থ্যাংক থাকবেন। ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।